চলুন আবার আমার সাথে একটি নতুন ভ্রমণ কাহিনীর সাক্ষী হবেন। ব্যস্ত মানব জীবনে এই ব্যস্ততাকে নিয়েই কয়েকটি দিন বার করে চলুন বেরিয়ে আসি আবার সেই স্বপ্নের হাতছানি দার্জিলিং। কিভাবে যাবেন, কোথায় থাকবেন তার তথ্য অন্য ভিডিওতে দেওয়া রইল। আজকে শুধু 7 স্পট সম্বন্ধে আলোচনা করব এবং এখানের যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা 7 স্পট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আর নস্টালজিয়া সেই টয় ট্রেনের ছবি তো আপনাদের সাথে শেয়ার করবই। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা বেরিয়ে পড়ি সেই ভ্রমণ কাহিনী সাক্ষী হতে। আমরা এখন আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, আর আজকে আমরা দাঁড়িয়ে আছি কেভেন্টার্সের সামনে। এখান থেকে আমরা ট্যাক্সি বুক করেছি এবং আজকে আমরা 7 পয়েন্ট যাব। তো চলো তোমাদের আজকে আমাদের যাত্রার সাথে যুক্ত করি। তো কথা না বাড়িয়ে আমরা আজকে বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ের সাইড সিন 7 স্পট। আমরা আজকে যে 7 পয়েন্ট যাব তার দুটো পয়েন্ট দেখা হয়ে গেল এবং আমরা যে দাদার সাথে আজকে গাড়ি বুক করেছি সেই দাদার নাম হচ্ছে সঙ্গে, আর তার আপনার টোটাল আমরা ফোন নাম্বার এই আপনার স্ক্রিনে দেখুন আসছে। আর দাদার ব্যবহার খুব ভালো এবং খুব কোঅপারেটিভ। আর আমাদের তো এখন পর্যন্ত খুব সুন্দর ঘোরাচ্ছেন। আপনারা যদি এখানে আসেন দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আপনাদের খুব ভালো করে উনি ঘুরিয়ে দেবেন। দাদা আপনার কি নাম? সঙ্গে তামং। তো আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আমরা আজকে সাইড সিনের যেটা ফার্স্ট সাইড দেখছি সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো চলুন আপনাদের জাপানিজ টেম্পলটা দেখাই। আর আজকে সূর্য মোটামুটি উঠেছে, তো প্রচণ্ড ঠান্ডা আজকে তুলনায়। এই জাপানিজ টেম্পল দিয়ে আজকে আমাদের ফার্স্ট সাইট শুরু হলো। থাক আমরা জাপানিজ টেম্পলের মূর্তিটা দেখে নিই বুদ্ধের। জুতোটা খুলে নিয়ে আমরা ওপরে যাচ্ছি। খুলে আমরা ভেতরে ঢুকবো। এটা বুদ্ধের একটা সুন্দর মূর্তি আছে, একটি সুন্দর বৌদ্ধ মূর্তি আমরা দেখলাম। এর সাথে সাথে বাঁদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম এবং যুদ্ধ নয়, আমরা নিউক্লিয় উইপন্স চাই না, আমরা শান্তি চাই, এই লেখাটা আমাদের চোখে পড়লো এবং বিশ্ব শান্তির বার্তা পেলাম। এবং এখানে বৌদ্ধের একটি গ্যালারি সাজানো আছে, তোমাদের দেখালাম। এখানে প্রেয়ার যখন হয় তখন ফটোগ্রাফি অ্যালাউ নয়। আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে আবার আমরা নিচে চলে এলাম। এরপর যেখানে আমাদের গন্তব্য, এটা সামনেই পিস অফ প্যাগোডা একটু পরে দেখাচ্ছি। আর আজকে পেছনের আকাশটা মোটামুটি ক্লিয়ার, কিন্তু তাহলেও আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু সানশাইন কিছুটা আছে ভালো। আর এদিকে পিস অফ প্যাগোডাটা, এই যে পিস অফ প্যাগোডা, জানিস না, এখান থেকে ভিউটা অত্যধিক সুন্দর, দুর্দান্ত ভিউ। এটা হচ্ছে পিস অফ প্যাগোডা, যেটা ভারতের বিভিন্ন স্থানে এই বৌদ্ধ সাঁচি স্তূপের মতো এরকম মন্দির দেখা যায়। এদিক দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। আর এখানে দুটো সিংহ আছে, যে সিংহ শক্তির প্রতীক সেটা আমরা সবসময় শুনেইছি, জানি। দুদিকে দুটো সিংহ আছে। আর এখানে জুতো রেখে আস্তে আস্তে ওপরে উঠতে হবে। এখান থেকে ভিউটা অত্যধিক সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের গাছ এবং গাছের সুন্দর সুন্দর ফুল তো দেখিয়েছি, করতে হবে। অনেকগুলি সিঁড়িকে অতিক্রম করে লাস্ট অফ অল আমরা বৌদ্ধ মূর্তির কাছে এসে উপস্থিত হলাম। থেকে তোমাদের ভিউটাকে একবার দেখাই।
ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ ভিউ। এবং একটু দূরটাকে আমি যদি একটু জুম করি, এই দার্জিলিংয়ে যেন নৈসর্গ দৃশ্য সত্যি মানুষের মনকে আকর্ষণ করবেই। মেঘাচ্ছন্ন আকাশ, কখনো কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং বড় বড় গগনচুম্বী পাইন গাছ এবং এই ধরনের পাহাড়ি ফুল যেন দার্জিলিং যাত্রায় অন্য মাত্রা এনে দেয়। এটি একটি স্ট্যান্ডিং বুদ্ধ আমরা দেখলাম এবং এটি বৌদ্ধর সুন্দর আমরা পিস অফ প্যাগোডা থেকে নেমে চলে এলাম। এবার আমরা চলো তোমাদের নেক্সট গন্তব্যে আবার দেখা করছি। এই প্যাগোডার ঠিক কাছে একটি ছোট্ট পাইন গাছ আছে। গাছে গাছে অপূর্ব সুন্দর গোলাপ ফুল, এবং গোলাপ ফুল এগুলো গোলাপ অন্য ধরনের একটা ফুল, যার গাছগুলো অনেক বড় বড় এবং গোলাপের মতো। দেখুন গাছগুলো কত বড় বড় দেখুন। ট্রেনের স্টিম ইঞ্জিন, এই স্টিম ইঞ্জিনে করে জয় রাইড করা যায়। আর এখানে দেখো পুরোটায় কয়লায় ভর্তি করা আছে একদম। আর এই স্টিম ইঞ্জিনে করে জয় রাইড করতে গেলে 1,500 টাকা করে নেয়। আর এগুলো সব স্টিম ইঞ্জিন আছে, আর এখানে ডিজেল ইঞ্জিনও আছে। এগুলো স্টিম ইঞ্জিন, এটাও স্টিম ইঞ্জিন। স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আমরা। এখানে থেকে আপনারা টিকিট বুক করে নিতে পারেন এবং আপনারা জয় রাইড করতে পারেন। এর ভেতরে কাউন্টার, এই যে এখান দিয়ে চলে যাবেন আপনি কাউন্টার পেয়ে যাবেন। এই ভেতরে কাউন্টার দেখুন, টিকিট কাউন্টার। এখানে একটা ক্যাফে করা আছে, সেটা শুটিং এখানে হয়েছিল। এটা সেন্ট জোসেফ স্কুল, এটা সেন্ট জর্জ নর্থ স্কুল। স্কুলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা রোপওয়ে ওঠার সিঁড়ি, একটু খাড়াই, তো আপনারা একটু আস্তে আস্তে এখান দিয়ে চলে আসবেন। আমরা সেন্ট জোসেফ স্কুলের পাশেই এই রোপো, এটা আস্তে আস্তে উপরে উঠতে হবে কিন্তু সিঁড়িটা কিন্তু একটু খাড়াই, আপনারা অবশ্যই আস্তে আস্তে এখানে আসবেন। আর এখানে উঠেই টিকিট কাউন্টারে এসে আপনারা এখানে টিকিট কেটে নেবেন। টিকিট का प्राइस कितना है? এখানে টিকিট কাউন্টারের প্রাইস সব দেয়া আছে। লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এটা রোপোর লাইনে দাঁড়িয়ে আছি। রোপো 350 টাকা করে টিকিট। এই যে রোপো রাইড হচ্ছে, আমাদের রোপো রেডি হচ্ছে। এটা আমাদের রোপো, আমরা যাব। রোপোয় উঠে পড়েছি। আর আজকে কিন্তু খুব কুয়াশা আছে, সুতরাং ভিউ কেমন পাবো বুঝতে পারছি না, তো দেখা যাক। আমরা রোপোয় চড়ে গেছি আর রোপো থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি এবং ভিউগুলো একটু দেখা যাক। এই যে আমরা রোপোয় করে যাচ্ছি আর এই হলো রোপোর ভিউ। এই আপনাদের রোপোর ভিউ দেখিয়ে দিলাম। আজকে কুয়াশা আছে, রোদ্দুর থাকলেও কুয়াশা আছে, তো তার জন্য এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে না খুব একটা। এটা মোটামুটি যাতায়াত প্রায় 5 কিলোমিটার বললো, তো এটা মোটামুটি আমরা যে যাচ্ছি সেটা 2.5 কিলোমিটার এবং সেখান থেকে আবার উঠে আসবো 2.5 কিলোমিটার। এই যে ভিউ, দুর্দান্ত সুন্দর। আপনারা যেখানেই সাইট সিইং করুন না কেন, রোপোর সাইট সিইংটা অবশ্যই করবেন। হয়তো অনেকে বলবে অনেক লাইন থাকে বা অনেক রকম সমস্যা, কিন্তু রোপোতে যদি আপনারা এই ভিউটা নিতে চান তাহলে রোপোর সাইট সিইং আপনারা অবশ্যই করবেন। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে।
রোপো থেকে নেমে পড়েছি, আর এখানে একটুখানি ঘোরার টাইম আছে, তো তোমাদের চলো দেখাই এখানে কি কি দেখা যায়। এখানে আমরা রোপোর নিচে এসে একটুখানি বসে একটু স্ন্যাক্স কিনলাম এবং স্ন্যাক্স কিনে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। এটা রোপোর পথ, আমরা যে পথে এসেছিলাম ঠিক এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে আপনাকে নেমে যেতে হবে। আমরা এই পথ দিয়ে নেমে এসে টি গার্ডেনে যাচ্ছি। এটা টি গার্ডেন। এই যে সমস্ত গাছগুলোই কিন্তু চা গাছ। এই যে গাছগুলো দেখছি সমস্ত গাছগুলো ধাপ কেটে কেটে করা হয়েছে, এগুলো চা গাছ। এইভাবে রাস্তাটা একটু চড়াই উতরাই, তো পাহাড় মেনে চলে এসেছি। তো এই যে টি গার্ডেন, এই যে একটা টি গার্ডেন, আর এখানে কিন্তু পাতা ছিঁড়লে 500 টাকা অবধি জরিমানা হতে পারে। টি গার্ডেনে চলে এসেছি, আর এখান থেকে বাইরের দৃশ্যটা তো আগে দেখিয়েছি, খুব সুন্দর। তো আপনারা দেখুন বাইরের দৃশ্যটা আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। এখানে যে টি গার্ডেনটার ছবি আমরা এখন দেখলাম, এই টি গার্ডেনটার নাম হচ্ছে রঙ্গিত টি গার্ডেন। এই যে এটা হচ্ছে চতুর্দিকে এই গোটাটাই একটা টি গার্ডেন। এই যে এগুলো চা গাছ, এগুলো চা গাছ কাটিং করা হয়ে গেছে। রাস্তার ধারে ধারে এই ধরনের অজস্র টেরিডোফাইটার গাছ দেখা যায়, যার পাতাগুলো খুব বড় বড়। টেরিডোফাইটার গাছের ছবি এই যে দেখিয়ে দিলাম, এবং এর পেছনে সরাসগুলোও স্পষ্ট। থেকে আসার পথে এখানে একটি রামকৃষ্ণ মিশন দেখতে পেলাম। এখানে যে বিশালতা এখানেও ব্যপ্ত হয়েছে, তো সেটাও দেখে ভালো লাগছে। এখানে ভগ্নী নিবেদিতা তার শেষ জীবন কাটিয়ে গেছিলেন, এবং তোমরা এটা দেখো। মিশনটা তোমাদের টোটালি দেখিয়ে দিলাম। আমরা আর ভেতরে গেলাম না, অনেকটা উঁচু বলে। তো এন্ট্রান্সটা একবার দেখে নিই, আমার সাথে তোমরা এসো, এন্ট্রান্সটা একবার দেখে নাও। এখানে রঙের কাজ চলছে, আর এই চিহ্নটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমাকে আর বলে কিছু লাভ নেই। এটা রামকৃষ্ণ মিশনের বেলুড়ের চিহ্ন। তো আমরা কলকাতাতেও বেলুড় মিশন দেখেছি, তো এখানে এটা রামকৃষ্ণ মিশনারি। এখানেও কোচিংয়েরও ব্যবস্থা আছে, ফুডিং এবং কোচিং উভয়ই হয়। স্কুল থেকে আসার পর এখানে কোচিংয়েরও ব্যবস্থা আছে, এবং এখান থেকেই গাড়ি করে আবার বাড়ি বাড়ি ছাত্রদের পৌঁছে দেওয়া হয়। এই বিশেষ ব্যবস্থা এখানে করা আছে। এই এন্ট্রান্সে এরকম দুটো, হ্যাঁ এটা বেলুড় মঠেরই শাখা, তাই তো? তো দাদার সঙ্গে কথা বললাম, দাদা এখানে রং করছেন সুন্দর করে। এই যে এন্ট্রান্সটা, এই যে এন্ট্রান্সের সামনে দুটো এরকম গরুর মতো দুটো আছে, আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। ইঞ্জিন রক, এখানে অনেকে ক্লাইম্বিং করে, এটা একটা আলাদা ফিচার্স। আর তার ধারে দেখুন, আপনাদের দেখাই ভিউটা একবার দেখুন। দেখুন এখান থেকে ভিউটাকে দেখিয়ে দিই, একদম এটা নিচে, অনেক নিচে চলে গেছে দেখুন। এবং এখান থেকে এই তেঞ্জিন নর্গের যে রকটা, এখানে অনেকে ক্লাইম্বিং করছে, কিন্তু কাজ করা যাবে না। তেঞ্জিন রক রকটা, তো এখানে আমরা এসেছিলাম, আমরা ক্লাইম্বিং করলাম না। তো রকটা তোমরা তো নিশ্চয়ই দেখলে। আর এর ওই দিকটাতে তেঞ্জিন নর্গের পিছনের দিকের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা একদম তলা পর্যন্ত অনেকটা উঁচু। তেঞ্জিন নর্গের যে রকটা, এটা অনেকটা উঁচু। আর ঠিক তার এদিকে আছে গম্বু রক, এটা হচ্ছে তার ঠিক। আর এখানে একটা মন্দির আছে,
চলুন একবার মন্দিরটা দেখে আসি, সাই বাবার মন্দির। সাই বাবার ছবি আছে, গণেশজির ছবি আছে, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা মূর্তি আছে, আর এখানে শিবের মূর্তি আছে, আর বাইরে এখানে আমরা চলে এসেছি হিমালয়ান জু গার্ডেন, আর তার মধ্যেই আছে হিমালয়ান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো দুটোই এখানে একসঙ্গে ভেতরে আসতে হবে, তার জন্য লেফট হ্যান্ড সাইডে টিকিট কাউন্টার আছে, ওখানে গিয়ে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য কত আসুন আপনাদের দেখাই। এইখানে টিকিট কাটতে হয়, এন্ট্রি টিকিট HMI আর BNHM। টিকিটের চার্ট আপনাদের দেখিয়ে দিলাম, টিকিট কেটে নিলাম 110 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে নিলাম এবং চলো এরপর আমরা আস্তে আস্তে ভেতরে যাই। আমরা আস্তে আস্তে এন্ট্রি করছি। আমরা এন্ট্রি করে গেছি, এটা আমাদের বাইরের গেটটা ছিল। আস্তে আস্তে আমরা এন্ট্রি করে গেছি। চিড়িয়াখানায় এন্ট্রান্সের পরেই আমরা বাঁদিকে কিছু দোকান দেখতে পেলাম। আর দেখো, তোমাদের দেখাই, এখানে একটি স্ট্যান্ডের ওপরে রুট চার্ট লেখা আছে, যেটা রাইট হ্যান্ড সাইডে গেলে অ্যাকোরিয়াম এবং ফিশ আছে, অ্যাকোরিয়াম পাবে, এবং বার্ড স্যাংচুয়ারি আছে, এবং ডান দিকে আছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, এবং এর সাথে জুও তোমরা একসাথে পেয়ে যাবে, এবং বেঙ্গল হিস্টোরি মিউজিয়ামও পেয়ে যাবে। তো এখানে সুন্দর ফুলের দৃশ্য দেখার সাথে সাথে তোমাদের এখানে দেখো, আমি দূর থেকেই তোমাদের একটি ভাল্লুককে দর্শন করাচ্ছি, যে রীতিমতো একটা নির্দিষ্ট কারনামা করছে, যার সম্পূর্ণ জুয়ের ভিডিও তোমাদের অবশ্যই ইউটিউব এখানে ঢোকার মুখেই আমরা দেখলাম ফার্স্টে হিমালয়ান ঘোরাল। এটা ঘোরাল, হিমালয়ান ঘোরাল, এটা খানিকটা ওই ছাগলের যে প্রজাতি হয় সেই ধরনের প্রজাতি। এটি মারখর, আর এটি হলো ডিয়ার সাম্বার। এগুলো বিশেষ ধরনের গায়ের লোম বেশি থাকে, কারণ এদের শীতের দেশে দেখা যায়। আর এটা মিসমি টাকিন। এখানে দুটি চিতাবাঘকে মারপিট করতে দেখা গেল, এবং দেখো এই চিতাবাঘের আক্রমণ দৃশ্যটা তোমাদের দেখাই। কন্যারে ওঠ, এখানে চিতাবাঘগুলি খুব আক্রমণাত্মক এবং প্রাণবন্ত ছিল। চিতাবাঘগুলো দেখে কিন্তু আমাদের মন ভরে গেল। এবং এটা হচ্ছে হিমালয়ান উলফ। এই ধরনের জন্তু জানোয়ারগুলো এই জু ছাড়া অন্য জুয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখো একটি চিতাবাঘ, এটা হলো ফিঞ্চ পাখি, এটা ম্যাকাও পাখি। এদের অপূর্ব দৃশ্য তোমাদের দেখালাম। এখানে আরো সুন্দর সুন্দর অনেক পাখি আছে, যাদের ভিডিও তোমরা এর পরবর্তীকালে জু ভিডিও নামে একটি ভিডিওতে ইউটিউবে সম্পূর্ণ ভিডিওটি তোমরা পেয়ে যাবে। এটা কিছু করবে। এরপর চলে এসো, এটা হিমালয়ান মিউজিয়ামে এসেছি আমরা। এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, দার্জিলিং, এবং এর কাছেই অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, করে নিতে পারেন। আর এর ঠিক পাশ দিয়ে চলে এলেই আমরা পেয়ে যাব হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এটা হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। হিমালয়ান মাউন্টেন মিউজিয়ামে চলে এসেছি। এখানে সুন্দর সুন্দর অনেক রকমের ফুলের গাছ। এই সুন্দর সুন্দর অর্কিড আপনাদের মনকে
অবশ্যই আপ্লুত করবে। এগুলো বিভিন্ন ধরনের অর্কিড ফুলের গাছ। এক স্থানে এতগুলো অর্কিড বোধহয় এখানেই দেখা মিলতে পারে। এই হিমালয়ান ইনস্টিটিউটটি জুয়ের একেবারে শেষ ভাগে অর্থাৎ সম্মুখ দিকে অবস্থান করছে। এর ঠিক উল্টো দিকেই বেঙ্গল হিস্ট্রি মিউজিয়াম। কিন্তু এই মিউজিয়ামের কোনো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা এর ফটো তোমাদের দেখাতে পারছি না। তোমাদের মিউজিয়ামটি সামনে থেকেই দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এবং এই স্থানের বাইরে আছে অসংখ্য সুন্দর সুন্দর ফুলের গাছ এবং পাহাড়ি বিভিন্ন ধরনের অর্কিডের সাথে সাথে আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ, যা সত্যি এই ক্যাকটাসের যে সঞ্চয় ভাণ্ডার, যারা ক্যাকটাস প্রেমী তাদের অবশ্যই দৃষ্টিনন্দন তো বটেই, এবং তাদের এখানে সময়টা যে কত তাড়াতাড়ি কেটে যাবে তারা নিজেরাই হয়তো বুঝতে পারবেন না। এবং আজকের শেষ এবং মূল আকর্ষণ আমাদের রেড পান্ডা, যেটা একমাত্র এই দার্জিলিং জুতেই বিশেষভাবে পাওয়া যায়। এছাড়াও সিঙ্গালীলাতে তো পাওয়া যায়, যাদের মেন খাবার বাঁশ, কচি বাঁশ পাতা। এবং চীনের যেটা জাতীয় পশু জাইন্ট পান্ডা, এখানে সেটা এখানে আকারে একটু বড় হয়, এবং এই রেড পান্ডা আকারে একটু ছোট হয় এবং লাল কালারের হয়। আর জাইন্ট পান্ডা কিন্তু সাদাতে এবং কালোতে হয়। না তুললে যেন অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। আছি ভানু ভবনের সামনে, আর আমাদের আজকে যে 7 পয়েন্ট ট্যুর ছিল সেই ট্যুরের আজকে শেষ দিন। এটা ভানু ভবন, এটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে বিভিন্ন ধরনের এখানে কালচারাল প্রোগ্রামগুলো হয়। আজ 7 পয়েন্টের যে আমাদের সকাল থেকে যাত্রা, সেটা এই গন্তব্যের মাধ্যমে শেষ হবে, এবং ড্রাইভার সাহেব আমাদের নামিয়ে দিলেন এই ভানু ভবনের কাছে। এবং ভানু ভবন দেখার পর আমরা আস্তে আস্তে অ্যান্ড্রিউ চার্চের পাশ দিয়ে এই রাস্তা ধরে উঠে যাচ্ছি এবং এসে পৌঁছালাম অ্যান্ড্রিউ চার্চের কাছে। এই চার্চটি শুধুমাত্র রবিবার দিন পর্যটকদের জন্য খোলা থাকে, এবং এখান থেকে তোমাদের ভানু ভবনের দৃশ্য দেখাচ্ছি, যে দৃশ্যটি অপরূপ সুন্দর লাগছে। দেখো, গগনচুম্বী বড় বড় পাইন গাছ যেন নীল আকাশকে চুম্বন করেছে। এই বড় বড় পাইন গাছকে ঘেরা এই সুন্দর স্নিগ্ধ এবং নিরিবিলি সেন্ট অ্যান্ড্রিউ চার্চ যেন নিজেই নিজের স্থাপত্যকে তৈরি আসুন করেছে। আপনাদের চার্চের মধ্যে নিয়ে যাই। আজকে যেহেতু সানডে, তাই আমাদের জন্য বা ট্যুরিস্টদের জন্য আজকে অ্যালাউ আছে। যে কোনো চার্চের নিস্তব্ধতাই বোধহয় এর বিশেষ নিদর্শন ও বৈশিষ্ট্যও বটে।
এখন চার্চে বসে আছি, আর এখান থেকে আমরা প্রেয়ারটা দেখব, তাই তোমাদেরও দেখাবো। এখানে বসার সাথে সাথে এই বইটি আমাদের দেওয়া হলো, আর 7 পয়েন্টটি আপনাদের কাছে তুলে ধরলাম যাতে করে ডাইভার দ্বারা আপনারা প্রতারিত না হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং আমার সাথে জুড়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আবার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আপনাদের দিন ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন।